শিক্ষক, নন এমপিও শিক্ষক যারা স্বতন্ত্র দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছিল, তখন সরকারের পক্ষ থেকে নীতি নির্ধারকগণ তাদের সাথে আলোচনা করেছে। তাদেরকে ডেকে মন্ত্রণালয়ে তাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করেছেন এবং তাদের দাবিও মেনে নিয়েছেন। অথচ 22 লক্ষ সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দাবি আদায় ঐক্য পরিষদ, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি এবং আরো অন্যান্য যে সারা বাংলাদেশের পেশাজীবী সংগঠন যারা রয়েছে, তারা জাতীয় দাবি, যে দাবিটা বাস্তবায়ন হলে গ্রেড 1 থেকে 20 পর্যন্ত যারাই সরকারের রাজস্ব ভোগ করেন তারা সবাই যেটার প্রাপ্য হবেন, সেই জাতীয় দাবি নিয়ে রাজপথে দীর্ঘ 7-8 বছর আন্দোলন করেও সরকারের টনক আমরা নড়াতে পারিনি। সরকারের আমলে আমাদের দাবিগুলি আমরা নিতে পারিনি। সরকারের পক্ষ থেকে কোনো নীতি নির্ধারক আজ পর্যন্ত আমাদের প্রতিনিধিকে ডেকে আলোচনায় বসতে পারেনি। বড়ই দুঃখজনক। যে দাবিটা অত্যন্ত যৌক্তিক, যেখানে 10টা বছর পর্যন্ত সেই আওয়ামী সরকার থেকে শুরু করে আমরা এই পে স্কেলের দাবি করে এসেছি, সেই দাবিকে আমলে নিয়ে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নীতি নির্ধারক আমাদেরকে আলোচনায় ডাকেনি। অথচ বারবার আমরা সরকারের উচ্চ মহলের সাথে, সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের চেষ্টা করেও বারবার আমাদের শীর্ষ নেতারা ব্যর্থ হয়েছেন। অথচ সরকারের নীতি নির্ধারকগণ যদি আমাদের এই দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতাদেরকে ডেকে আলোচনা করে যৌক্তিক একটা সমাধান করেন, তাহলে কিন্তু আমাদের সরকারি কর্মচারী হয়েও রাজপথে আন্দোলন করার জন্য চিন্তাও করতে হয় না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অন্তত আমি দেখিনি যে সরকারি কর্মচারীরা তাদের বেতন ভাতার জন্য এভাবে রাজপথে আন্দোলন করে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না। আমাদের এটাই হচ্ছে সবচেয়ে পরিতাপের বিষয় যে যেখানে কর্মচারীরা দীর্ঘদিন বেতন ভাতা থেকে বঞ্চিত, অনেক কর্মচারী আছে যারা অবসরে চলে গেছেন, যারা ফাইনাল গ্র্যাচুইটি এই পে স্কেলের জন্য কম পেয়েছে। এখনো এই 2026 সাল শুরু হতে চলেছে, 2025 সালের শেষ প্রান্ত, অনেক কর্মকর্তা আছে, অনেক কর্মচারী আছে যারা অবসরে যাবেন। অথচ যারা তাদের জীবন যৌবন এই সরকারের কাজে ব্যয় করেছে, তারা যাওয়ার প্রাককালে তাদের যে ন্যায্য অধিকার একটা পে স্কেল পাওয়া, সেই পে স্কেলের গেজেট যদি এই নির্বাচনের আগে প্রদান করা না হয়, পে স্কেল দেয়া না হয়, তাহলে কিন্তু তারাও এই পে স্কেলের সুবিধা এবং ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হবেন। এর মধ্যে সাধারণ কর্মচারী আছে এবং ডিফেন্সের অনেক কর্মকর্তা কর্মচারীও আছেন যারা এই দুইটা পে স্কেল থেকে বঞ্চিত। যারা দুইটা পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন তারাও এই গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হয়েছেন। এবং সামনের এই 26 জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যারা অবসরে যাবেন, এই পে স্কেলের গেজেট না হলে তারাও কিন্তু এই ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হবেন। কেননা নির্বাচনের আগে যদি পে স্কেল না হয়, তাহলে নির্বাচিত সরকার এসে আগামী 3-4 বছরেও পে স্কেল দেবে কিনা আমাদের সন্দেহ আছে। কিন্তু আমরা এটা বলি না যে নির্বাচিত সরকার আসবে না, আমরা অবশ্যই নির্বাচিত সরকার চাই, দেশে একটা গণতান্ত্রিক সরকার চাই। কিন্তু যেহেতু পে কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, এই পে স্কেলকে বাস্তবায়ন করার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের বলে আমরা সাধারণ কর্মচারীরা মনে করি। যেহেতু আপনারা এই কমিশন গঠন করেছেন, তাই এই কমিশনের সার্থকতা, এই কমিশনের যে কষ্ট, সেটাকে আপনারা বাস্তবে রূপদান করে দিয়ে যাবেন বলে আমরা প্রত্যাশা করি। এবং এটাও প্রত্যাশা করি অনতিবিলম্বে আমাদের শীর্ষ নেতাদেরকে আলোচনায় ডেকে সমস্যার সমাধান করুন, দেশ শান্তিতে থাকবে। ধন্যবাদ সবাইকে।